জি 24 ঘন্টায় জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। সোনা নিয়ে না আচমকা গোটা বিশ্ব জুড়ে হুড়োহুড়ি চলছে। অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, সোনার দোকানের লাইন ওই রবিবারে খাসির মাংসের দোকানের মতো ভিড়। বিশ্বের প্রায় সব দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো হুড়মুড় করে সোনা কিনছে। পরের বছর সোনার দাম আমাদের নাগালের বাইরে চলে যেতে পারে বলে অনেকে মনে করছেন। আর সেই জায়গা থেকেই সোনা কেনার হিড়িক। একই সঙ্গে ক্রিপ্টোকারেন্সি নিয়ে অবশ্য হইচই চলছে, যদিও কদিন আগে মার্কেট ক্র্যাশ করেছে, কিন্তু আবার উঠবে। কিন্তু রিস্ক ফ্যাক্টর একটা হাই আছে, সবাই বোঝেনও না। এই কারণেই আম পাবলিক সোনায় ছুটছে। কিন্তু কেন? আজকে না হয় ধনতেরাস, বিদেশেও কি ধনতেরাস শুরু হয়ে গিয়েছে নাকি? বিশ্ববাজারে $4,000 ওপরে চলে গিয়েছে সোনার দাম। চলতি বছরে প্রায় 50% বেড়ে গিয়েছে সোনার দাম। ইতিহাস বলছে, যখনই বিশ্ব অর্থনীতি সংকটের মুখে পড়ে তখনই সোনার দাম বাড়ে। কারণ মানুষ টাকা বা শেয়ার বাজারে ভরসা করতে পারে না, ভরসা থাকে সোনায়। শুধু সাধারণ মানুষের ক্ষেত্রে এটা নয়, রাষ্ট্রের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। আর সে কারণেই গোটা বিশ্বে বাড়ছে সোনা কেনার হিড়িক। তা যেমন সাধারণ মানুষের, তেমনি দেশেরও। ডোনাল্ড ট্রাম্পের দৌলতে মানুষ এইটুকু এখন বুঝতে পারছে, বিশ্ববাজারে অস্থিরতা এরকম যা হচ্ছে তা নয়, আরও বাড়বে। তাই আগে ভাগে সোনা কিনে আর্থিক নিশ্চয়তার চাহিদা বিশ্বজুড়ে। গোটা বিশ্ব একটা কথা অন্তত বুঝতে পারছে, বড়দাদা আমেরিকার ভরসাযোগ্য নয়। তাই মার্কিন নির্ভরশীলতা কাটানো গোটা বিশ্বের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আর এই মার্কিন নির্ভরতা কাটানোর বড় হাতিয়ার ডলার নির্ভরতা থেকে বেরিয়ে আসা, যে চাওয়া এশিয়া ও ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলোর সব থেকে বেশি। ট্রাম্প বুঝতে পারছেন, তাই সাঁড়াশি চাপ বিভিন্ন দিক থেকে বাড়াতে চাইছেন। শুল্ক যুদ্ধ শুরু করতে চাইছেন। পাল্টা প্রস্তুতি নিচ্ছে ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো। ভরসা হয়ে উঠছে সোনা। তাই বিদেশেও ধনতেরাস, সোনা কেনার হিড়িক। ডলারেরও একটা কিন্তু অল্টারনেটিভ কারেন্সি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেটা হচ্ছে ব্রিক্স। এবং ব্রিক্সের আওতাভুক্ত যে দেশগুলো আছে তাদের মধ্যে অন্যতম রাশিয়া, অন্যতম চীন, অন্যতম হচ্ছে ভারত। এবং দেখবেন এই জন্যই কিন্তু ট্রাম্প, আমেরিকার সরকার এই তিনটে দেশের প্রতি কিন্তু ক্ষুব্ধ এবং তিনটে দেশকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করার চেষ্টা করছে। ডলারের তুলনায় ভারতসহ অন্যান্য দেশের টাকা দুর্বল হচ্ছে ক্রমশ। তার জেরেও বাড়ছে সোনার চাহিদা। বিশ্বের অন্যতম বড় সোনা রফতানিকারক দেশ হল সুইজারল্যান্ড। তার টাকা সুইস ফ্র্যাঙ্ক। জানুয়ারিতে এক সুইস ফ্র্যাঙ্কের দাম ছিল $1.1। অক্টোবরে এক সুইস ফ্র্যাঙ্কের দাম $1.26। ডলারের তুলনায় সুইস ফ্র্যাঙ্ক যেখানে শক্তিশালী হয়েছে, তেমনি ভারতের টাকা গিয়েছে দুর্বল হয়ে। জানুয়ারিতে $1 দাম ছিল $0.0115। অক্টোবরেই সেই $1 দাম কমে $0.011 হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই সুইস ফ্র্যাঙ্কের হিসেবেও ভারতের টাকা দুর্বল হয়েছে। ভারত সব থেকে বেশি সোনা কেনে সুইজারল্যান্ড থেকে। সেক্ষেত্রে জানুয়ারিতে ভারত যে টাকায় যত সোনা পেত, তত সোনা এখন কিনতে অনেক বেশি খরচ করতে হবে। একই অবস্থা অন্যান্য দেশের ক্ষেত্রেও। সে কারণে সোনা কেনার হুড়োহুড়ি। ধনতেরাসে খবর, ভারতের গোল্ড রিজার্ভ ছাড়িয়েছে $100 বিলিয়ন। ডলার নির্ভরতা কমাতে সোনা কেনার কম্পিটিশন চলেছে এশিয়ায়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেব বলছে, এবছর সব থেকে বেশি সোনা কিনেছে চীন, রাশিয়া, ভারত ও কাজাখস্তান। আগামী দিনে ডলার মজুত রাখাটাও কিন্তু অনেক দেশের ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করছে। তারা বুঝতে পারছেন না যে ডলার অপেক্ষাকৃতভাবে দুর্বল হয়ে যেতে পারে আগামী দিনে। সেই জন্য তারা সোনা আরও মজুত করছে। এবং এই ডলার এবং ব্রিক্সের যে দ্বন্দ্ব, যে একটা আমরা জানি না আগামী দিনে এই ব্রিক্সের উত্থান যত তাড়াতাড়ি হবে বা উত্থান হওয়ার পরিবেশ যত তাড়াতাড়ি সৃষ্টি হবে, তত কিন্তু ডলার অপেক্ষাকৃতভাবে দুর্বল হবে।
সব দেশই চাইছে রাজনৈতিকভাবে নিরপেক্ষ অ্যাসেট বাড়াতে, যাতে আন্তর্জাতিক সম্পর্কে টানাপোড়েনের আঁচ না লাগে। বিদেশি টাকার ভাণ্ডারের থেকেও তাই সোনার কদর বাড়ছে, আর তাতেই সোনার দাম উঠছে চড়চড়িয়ে। ধনতেরাসে ভারতে এমনি সোনার কেনাকাটি একটু বেশি, কিন্তু এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে গোল্ড রাশ। সিডনিতে সোনা আর রূপো কিনতে লম্বা লাইন। সিঙ্গাপুরেও ভারতের মতোই ধনতেরাসচিত ভিড় সোনার দোকানে। ভিয়েতনামে তো সোনার দোকানে হুড়োহুড়ির ছবি ভাইরাল। আসলে আর্থিক অনিশ্চয়তা শুধু ভারতে তো নয়, বিশ্বের প্রায় প্রত্যেকটা দেশেই। তার উপর বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ারওয়ালা দেশগুলোর ওপরে চাপছে বিশাল ধারের বোঝা। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের হিসাব বলছে 2024-25-এ জিডিপির তুলনায় ঋণের বোঝা আমেরিকায় 121 থেকে 123%, চীনে 88 থেকে 96%, ভারতে 80 থেকে 82%, রাশিয়ায় 17 থেকে 21। একে তো এই হাল, তার ওপর ট্রাম্পের শুল্ক যুদ্ধ। ফলে টাকা আর মুদ্রা নিয়েও শঙ্কা আছে, চাকরি যাওয়ার ভয় আছে, আমজনতার ভরসা সরকারের ওপর থেকে কমছে। সে কারণে সোনা কিনে রাখার হিড়িক বিশ্বজুড়ে। বলা ভালো বিশ্বজুড়েই ধনতেরাস, তবে তা সুখে আনন্দে নয়, আর্থিক অনিশ্চয়তায়। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এমনি ধনতেরাস নিয়ে অনেকে বলেন এটা তো ঠিক বাঙালি কালচার নয়, এটা একটু ওই উত্তর ভারতীয় হিন্দি কালচার। কিন্তু কলকাতার সোনা মহল্লা বলছে ধনতেরাস মানেই শুধু হিড়িক বা অন্যের অনুকরণ, তেমনটা কিন্তু নয়। বাঙালি সোনা কেনে ফিউচার ইনভেস্টমেন্ট হিসেবে, লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে এক ধাপ মানেই সোনা কেনা। ধনতেরাস তো উপলক্ষ মাত্র। ওই যে কথায় বলে না, বাংলা আজ যা ভাবে পরে তা ভাবে গোটা বিশ্ব। সেই ভাবনা থেকেই ধনতেরাসে সোনার দোকানগুলোতে আজ কিন্তু বেশ ভালোই ভিড়। বছর 20 আগেও বাঙালি আলাদা করে ধনতেরাস পালন করতো না তেমন একটা। সেই বাঙালি আজকের বাঙালি নয়। আজকের বাঙালি আধুনিক প্রজন্ম, অনেক বেশি সচেতন। তারা একটা জিনিস খুব ভালো করে বুঝেছে, সোনা জীবনের সব থেকে বড় বিনিয়োগ বা লং টার্ম ইনভেস্টমেন্ট। কেন? তা সোনার দাম বৃদ্ধিতেই স্পষ্ট। 2000 সালের মার্চে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 4,400 টাকা। 14 বছর পর সেই দাম হয়ে যায় 28,685 টাকা। তার 10 বছর পর অর্থাৎ 2024 সালের মার্চ মাসে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম হয়ে যায় 70,000 টাকা। চলতি বছরের মার্চে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 99,911 টাকা। আর এই অক্টোবরে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম বেড়ে হয়েছে 1,31,800 টাকা। এবার বুঝলেন, গত 2 দশকে অন্য কোনো ধরনের কোনো স্থায়ী নিবেশ বা বিনিয়োগে এই উত্থান নেই যা আছে সোনায়। সোনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল। কাস্টমারদের মধ্যেও ধারণা আছে সাময়িক কিছু অল অন এ সাডেন যদি একটু দাম কমেও এটা ভাববার কোনো কারণ নেই যে সোনার দাম কমে যাবে। জিও পলিটিক্যাল যে সিচুয়েশন, তাতে এই মুহূর্তে সোনার দাম কমবার কোনো সম্ভাবনা নেই। এটা গত জানুয়ারি মাস থেকেই এসছে। জানুয়ারি মাস থেকে এই বাড়ার প্রবণতাটা শুরু হয়েছে। যদিও আজকে ধনতেরাস উপলক্ষে একটু সোনার দামটা কম আছে। এটা হয়, এটা আমি আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে একদম ঊর্ধ্বগতিতে উঠতে উঠতে কখনো একটু নিচে নেবে, আবার ওপরের দিকে চলে যায়। আমাদের স্পেকুলেশন যে এটা অনেকটা উঁচুতে উঠবে। দিস ইজ দ্য বেস্ট টাইম টু পারচেস। এই মুহূর্তে বিশ্বের যা পরিস্থিতি, সোনার দাম আগামী দিনে আরও বড় হাই জাম্প দেবে বলে দাবি বিশেষজ্ঞদের। সোনা এমন একটি ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগ যা আপনাকে ভবিষ্যতে অনেক অনেক বেনিফিট দিতে পারে। আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগে সোনার যা দাম ছিল আর আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সোনার যা দাম, এই দুটো দামের তুলনামূলক বিচার টানলেই বোঝা যায় যে অন্য যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্টের থেকে সোনায় ইনভেস্টমেন্ট অনেক বেশি কার্যকরী,
অতএব একদিকে শুভ যোগ অর্থাৎ ধনতেরাস, আরেকদিকে ভবিষ্যতের বিনিয়োগ অর্থাৎ সোনা, এই দুয়ের যোগফলে আজ কলকাতার প্রত্যেকটি সোনার অলংকার বিপণীতে উপচে পড়া ভিড়। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। আসলে কি বলুন তো, গোটা বিশ্বই না একটা অনিশ্চয়তায়, রাজনীতি, অর্থনীতি সবেতেই অস্থিরতা। শেয়ার, মিউচুয়াল ফান্ড, বাড়ি, জমির থেকেও মানুষ না তাই ভাবছে অপেক্ষাকৃত সোনা এটাই বোধহয় নিরাপদ। আর এটাও তো অর্থনীতির ট্র্যাডিশনও বটে বলুন। গত 2 বছর ধরেই সোনা কেনা বেড়েছে। লাগাতার যুদ্ধে আশঙ্কার গ্রাফ চড়েছে যত, সোনা কেনার বিষয়টাও ততটাই ঊর্ধ্বমুখী বলছেন অর্থনীতিবিদরা। তার উপর ট্রাম্প তো রয়েইছেন। গোল্ডকে সবসময় সেফ হ্যাভেন বাইং হিসাবে দেখা হয় এবং বিগত 2023 থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যখন থেকে শুরু হলো তখন থেকেই কিন্তু গোল্ডের বাইংয়ের একটা ব্যাপার চলে এসেছিল, ফলোড বাই ইসরায়েল প্যালেস্টাইন ওয়ার এবং ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, যে জিওপলিটিক্যাল টেনশনটা রয়েই গেল। তারপরে আবার এবছরে ট্রাম্প সাহেবের ট্যারিফ ওয়ার চালু হলো, সেখানেও একটা অনিশ্চয়তা সৃষ্টি হলো বিশ্ব বাণিজ্যের ব্যাপারে। কারণ মার্কেট কখনোই অনিশ্চয়তা পছন্দ করে না। যখনই এই ধরনের সিচুয়েশন হবে গোল্ডের বাইং চলে আসবে। এই জায়গা থেকেই বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো সোনাকেই নিরাপদ বলে মনে করছে। যুদ্ধ পরিস্থিতি না কমলে, ট্রাম্পের খামখেয়ালিপনা না কমলে সোনার দামের কমতি নেই বলেই মনে করছেন অনেকে। এই সিচুয়েশন মোরলেস খুব একটা অনেকটা যেহেতু বেড়ে গেছে, বাড়বে উপরটা কতখানি বলা মুশকিল, বাট নিচে আসলেই কিন্তু আবার সেন্ট্রাল ব্যাংক বাইং আসবে। এই যতক্ষণ এই অর্থনৈতিক অনিশ্চয়তা এবং এই যুদ্ধের এই আবহ চলবে, সুতরাং এই মুহূর্তে সেন্ট্রাল ব্যাংকের কাছে গোল্ড ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট বেট। ডলার যত দুর্বল হবে, সোনার দাম তত বাড়বে বলছেন বিশ্লেষকরা। আমরা এই বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার জায়গাতে আগামী দিনগুলো সরকারকে নজর রাখতে হবে অর্থনীতি কোন দিকে যাচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে যে বৈদেশিক সম্পর্ক, বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক সেটা কোন দিকে যাচ্ছে, এবং সেটা হয়তো আগামী দিক নির্ণয় করবে যে ডলার সত্যি সত্যি তার জায়গাটা ধরে রাখতে পারবে না, ডলারের আমি বলবো অবস্থা দিনকে দিন দুর্বল হবে। যদি সেটা হয় তাহলে কিন্তু সোনা কেনার প্রবণতাটা আরও বেড়ে যাবে। কয়েক মাসের মধ্যে সোনার দাম 1 লক্ষ ছাড়িয়ে 1,30,000-এর দোরগোড়ায় পৌঁছে গেছে। 10 গ্রাম সোনার দাম 26 সালের মধ্যে 1.5 লক্ষ টাকায় পৌঁছে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। তবে অসুবিধে সাধারণ মানুষের যেটা, উৎসবের মরশুমেই সোনার দামটা গিয়েছে বেড়ে। এমনিতে আমরা প্রত্যেকেই দিওয়ালিতে, ধনতেরাসে, দীপাবলিতে কেনাকাটা তো শুরু করি, একটু সোনা কেনা মধ্যবিত্ত বাঙালির একটু থাকে, এখন ইদানিং হয়েছে। কিন্তু একটা প্রশ্ন তো রয়েছে যে কেনাকাটিতে কি একটু ধাক্কা খেয়েছে? আমরা একটু শহরের ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আজকে কথা বলেছিলাম, কি বলছেন তারা একটু শোনাই। সোনা এমন একটা জিনিস আমাদের কাছে, সকলের কাছে, সে তো দাম যতই বাড়ুক ইচ্ছা সকলের মনেই থাকে, ওজনটা একটু কমে গেছে। এছাড়া লোকের ফ্লো যেভাবে আসা উচিত সেটাই হচ্ছে, লোক আসছে, অনেক আশা ভাবছেন দাম আরও ভবিষ্যতে বেড়ে যাবে, সেই জন্য আরও লোক আসছে। আর হ্যাঁ, ওজনটা একটু কমেছে। আমাদের যেটা একটা ধারণা হয়েছিল যে দামটা যেহেতু এত বেড়ে গেছে, লোকে হয়তো ওজনে কমিয়ে দিয়ে নিজের জাস্ট মনটা স্যাটিসফ্যাকশন করার চেষ্টা করবে লোকে, কিন্তু এখন আমরা দেখছি যে লোকে এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখছে। সমস্যা কিছু হচ্ছে না, মানে বেসিক্যালি আমাদের সবার মধ্যে এখন একটা রিচুয়ালস, মানে আমাদের মায়েরা হয়তো এতটা মেনটেন করেনি, বাট আমরা এই যুগে সব কিছু একটা মেনটেন করতে চাইছি যে যতই দাম হোক আমাদের একটা পারচেস করতেই হবে। সেই ক্ষেত্রে যুগের সাথে পাল্লা দিয়ে চলতেই হয় আমাদের। এই দামে আমাদের কিছুদিন আগে আমরা আরও বেশি মানে সোনা কিনতে পারতাম, বাট ওই সোনাটা তো আর পাচ্ছি না আমরা। লাইট ওয়েটের এখন অনেক বেরিয়ে গেছে, লাইট ওয়েটের কিনতে হবে, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, কারণ যেই দামটা আকাশ ছোঁয়া দামে তো কেনা যাচ্ছে না। অনেকেই আছে যারা সোনা টোনা কিনতে পারে না, তাদের অন্য ভরসাও আছে। কিন্তু ধনতেরাস মানে কিন্তু সোনা রূপো নয়। যারা সোনা রূপো কিনবেন না অথচ লক্ষ্মীর কৃপাও চান, ঝাঁটা আছে। মানে অনেকেই তো আজ বাজারমুখী ঝাঁটার খোঁজে।
শনিবার ধনতেরাস। এদিন দেবী লক্ষ্মী, ধনসম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরীর পুজো করা হয়। এদিন শুধু সোনার রূপো নয়, এর সঙ্গে বাসনপত্র, দামি ধাতু, ইলেকট্রিকের জিনিসপত্র কেনেন অনেকে। সঙ্গে কেনা হয় ঝাঁটা। লোকবিশ্বাস হলো দীপাবলি বা ধনতেরাসের ঝাঁটা কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন, সব রকম ঋণ থেকে মুক্তি মেলে, সংসারে সমৃদ্ধি আসে, আর্থিক শ্রীবৃদ্ধি হয়। নট গোল্ড আর সিলভার, গোল্ড আর সিলভার আছে আপনার দিওয়ালির জন্য। আমরা ধনতেরাস এটাই মানি যে ধনতেরাসের দিনে আমরা ঝাড়ু কিনি। হ্যাঁ, প্রতি বছরেই সবাই ঝাড়ু, আপনি যত বাজারে দেখবেন সবাই ঝাড়ুই কিনে নিয়ে যাচ্ছে। আসলে ঝাঁটা আমাদের ঘরদোর পরিষ্কার রাখতে সাহায্য করে, আর মা লক্ষ্মীও পরিষ্কার ঘর বাড়ি পছন্দ করেন। তাই ধনতেরাসের দিন বাড়িতে ঝাঁটা আনলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয় বলে বিশ্বাস অনেকের। लक्ष्मी कहते हैं, लक्ष्मी आती है, लक्ष्मी का प्रतीक है झाड़ू, धनिया, सरसों, हल्दी। हर साल खरीदते हैं? हाँ, हर साल। आप मानते हैं वो होता है, मतलब आपके विश्वास पे निर्भर करता है। अब हमारी मान्यता है, हमारे धर्म की मान्यता है कि ये प्रक्रिया पूरी करने से, ये सारे स्टेप्स पूरे करने से लक्ष्मी जी आती हैं। तो सच्चे मन से पूरा उसको किया जाता है। तो हर साल সিলভার কয়েন বা গোল্ড কয়েন অ্যাজ পার ওয়ান্স কনভিনিয়েন্স, এইসবগুলো মা লক্ষ্মীর পুজো করতে হয়। বিকেলে সন্ধ্যা দ্বীপ জ্বালাতে হয়, অনেক কিছু মানে মন দিয়ে মা লক্ষ্মীকে আদর করে বাড়ি। অর্থাৎ মুদ্রা কথা এই যে ধনতেরাস হোক বা না হোক, সোনার দাম, রূপোর দামের কিন্তু ঊর্ধ্বগতি মাথায় রাখতে হবে। রূপো এর দামও কিন্তু বাড়বে, কারণ রূপোর ব্যবহার কলকারখানায়, ব্যবসা বাণিজ্য রয়েছে। ফলে সোনার উপর দাম একসঙ্গে চড়চড়িয়ে বাড়তে শুরু করবে যতক্ষণ না পর্যন্ত বিশ্বে স্থিরতা আসে। তবে অনেক বিশেষজ্ঞরা এটাও বলছেন যে একটা সময় গিয়ে হয়তো সোনার দাম কমতির দিকেও যেতে পারে। কিন্তু শুধু তো সাধারণ মানুষ নয়, অনেক দেশও চাইছে যাতে সোনার ভাড়ার ভরে রাখা যায়। আগামী দিনে ডলার বনাম ব্রিক্স কোন দিকে যায় লড়াই, সেদিকে অবশ্যই নজর থাকতে হবে। আর ততক্ষণ পর্যন্ত যদি ক্ষমতা থাকে, কিনুন না সোনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।